ভুল করলাম? না 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 না, এটা বলতে পারি না। কিন্তু ওই পুলিশের গাড়িটা আমার চলে গেছে কেন? তাহলে কি জানতে পেরে গেছে আমার কাছে 50 লাখ টাকা হিরোইন আছে? কিন্তু জানবে কি করে, জানবে কি করে? এত লাখ টাকার মাল আমি পুলিশের হাতে তুলে দিতে পারি না। তাছে একটা কাজ করি, এই গাড়িটা স্টার্ট করে আমি ওই খাদানের মধ্যে ফেলে দিই, আর পুলিশ জানবে ওই খাদানে পড়ে আমি মারা গেছি। না না, আর দেরি করা যাবে না, এখনই আমি যাই। বলছি আর একবার বলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। আমি তো কিছু অন্যায় করিনি। অন্যায় কিন্তু করিনি, অন্যায় কিন্তু তোর গাড়ি করেছে। আমরা ঠিক কি বলতে চাইছেন বলুন তো অফিসার? আমরা বলতে চাইছি আপনি এত জোরে গাড়ি চালিয়েছেন যার জন্য রাস্তা অনেক ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, ক্ষতি হয়েছে। আমার যে কতগুলো প্রাণী একেবারে শেষ হয়ে গেছে। প্রাণী প্রাণী মানে? ওই প্রাণী মানে ওই যে ম্যা ম্যা করে ছাগল, আর ভ্যা ভ্যা করে মুরগিটাকে কেমন করে ডাকে এটা তো আমার জানা নেই। আচ্ছা স্যারকে একবার জিজ্ঞেস করি। কি বলবি? স্যার মুরগি কেমন করে ডাকে? মুরগি শাটাপ বলে ডাকে? বলবেন না, শাটাপ বলবেন না। এই কথাটা যদি না বলি তাহলে দর্শক কি ভাববে যে মুরগির ডাক জানে না। স্যার স্যার মনে পড়েছে, মনে পড়েছে। ওই আপনি মুরগি। চুপচাপ দিয়ে আমরা জানা নেবো। এই যে আপনাকে বলছি, আপনি তো জানেন এই রাস্তার চারপাশে অনেক বড় সবাই মানুষ বসবাস করে, আর আপনি কি করছেন ছোট তার মধ্যে গাড়ি চালিয়েছেন, তার জন্য 7 জন মানুষ মারা গেছে। রাস্তার কিছু ভিখারি মারা গেছে তো ভালোই হয়েছে। আরে আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা কথা না বলে চুপচাপ আমার সাথে থানায় চলুন। অফিসার এই গলাটা নামিয়ে কথা বলো। আমি ভবানীপুর থানার বড় বাবু সুকুমার বিশ্বাস। থানায় নিয়ে গিয়ে লকাবে ঢুকিয়ে পিটিয়ে পিটিয়ে বন্ধ করে দিস বিশ্বাস। ও আঙ্কেল, আপনি কি ভাইবো, নাম ছাড়া চিনতে পারবে না বুঝি? আর চিনবে বা কেমন করে? সেই ছোটবেলায় তুমি আমাকে দেখেছো, কিন্তু আমি তোমাকে ঠিক চিনে ফেলেছি। তোমার ড্যাড আমাকে সবকিছু ফোনে জানিয়ে দিয়েছে, এমনকি তোমার কাছে যে 50 লাখ টাকা হিরোইন আছে সেটাও পর্যন্ত জানিয়ে দিয়েছি। তাহলে এবার বলো তো আমার অভিনয়টা কেমন লাগলো? একবারে ফাটাফাটি আঙ্কেল। আমার অভিনয়টাও দারুণ হয়েছে, অনেকটা যাত্রা থিয়েটারের মতো। আপনারা কি ভাবছেন আমি সব পুলিশ অফিসার? না 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 না, আমি মালটা পুরো অসৎ। আর যেদিন থেকে এই পোশাকটা গায়ে করেছি না, সেদিন থেকে আমি অসৎ হয়ে গেছি। তাই ভাবলাম সৎ পথে থেকে লাভ নেই, অসৎ পথে থাকলে দু হাতে মুঠো মুঠো টাকা রোজগার করা যাবে, আর এই জীবনটা বিন্দাস কাটিয়ে যাবে। কি ভাববো, কি বলে নি? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন আঙ্কেল। হ্যাঁ নেবো নেবো, ট্রেনের কাছে চলে যেতে হবে। চলুন স্যার, আসি আসি ভাইবো। হ্যাঁ, আমার শীঘ্রই আসছি। এবার যেদিন আসবো তোমার ড্যাডের হাত থেকে মোটা টাকার ঘুষ নিতে হবে। চলে আয়, চলুন স্যার। না না, এত দেরি হয়ে গেল, আর দেরি করে বেশি যাবে না। এখনই আমি ড্যাডির কাছে গিয়ে বলি আমরা 50 লাখ টাকা হিরোইন পেয়ে গেছি। মুখ নড়ে, আওয়াজ করে না, নাকি? তুই কোথায় যাবি রে? আরে বলছি কি, তোমার মুখ নড়ছে, কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। আবে সালা, এটা তুমি কি করলে? এই তুই কে? এই এতক্ষণে তোমার সব কথা শোনা যাচ্ছে। আসলে আমি তোমাকে কি ভেবেছিলাম জানো, ওই যে সবাই মুখ অভিনয় করে না, এতে মুখ নড়ে, কথা বের হয় না। আমি তোমাকে ভেবেছিলাম তুমি নাটকের কোনো রিহার্সাল দিচ্ছ। তুই তো আমার মাথাটা গরম করে। এই তুই কে রে শালা? এবার শুরু হবে আমার খেলা। আমার নাম ভোলা, আমার আছে বড় গলা।
তোমার বোনের বউ। মারবো সারা টেনে এক চোখ। দোলে দোদুল দোলে, দোলে দোদুল দোলে দুলনা। একবার ফেলেছে কিছু বলিনি, দুবার ফেলে দিলে এরপরে যদি আমার কমরটা ভেঙে যেত, আমার বউর সামনে ভাঙা কমর নিয়ে দাঁড়াতাম কি করে? এই যে তুমি তো তখন থেকে বলছো সালা সালা সালা, তাহলে আমার বোনকে যদি বিয়ে না করো তাহলে সালা হবো কি করে? এই যে আপনারা বলুন, আমি যে কিছু ভুল বললাম? তবে রে, তবে দেখ মজা, এই সত্যি করে বলবি কি? না হলে এই পিস্তল দিয়ে না তোর মাথার খুলটা করে আমি উড়িয়ে দেবো। আচ্ছা, বন্দুককে ভয় দেখাবে না, বন্দুককে ভয় দেখালে না আমার হিসু হয়ে যায়। আসলে এই অবুধ ছেলেটাকে সবাই মারে, কেউ এর মনের কথা বুঝলো না, বুঝলো না, কেউ বুঝলো না আমার মনের ব্যথা। যাই হোক, এই কাগজটা দেখো, এর মধ্যে সব লেখা রয়েছে। দেখি অনন্ত সরকারের বাড়ি ঠিকানা। এই তুই ওদের বাড়ি আমি কি জন্য? ওদের সঙ্গে তোর কিসের সম্পর্ক? সম্পর্ক সম্পর্ক মানে ওদের বাড়িতে যারা থাকে তাদের সবার দেখাশোনা করার জন্য আমি ওদের বাড়িতে যাচ্ছি। তুই যে কি বলছিস আমার তো কিছুই মাথায় আসছে না। বুঝতে পারবে না? বুঝতে পারবে কি করে? ছোটবেলা থেকে কি পড়াশোনা করেছো? শুধু বাবার টাকা ফুর্তি করে উড়েছো। এই তবে রে, বলছি এইভাবে ভয় দেখাবে না, ভয় দেখালে আমার হিসু হয়ে যায়। এবারে একটা বিজ্ঞাপন দেখলাম, তাই আমি সেই রসুলপুর থেকে আসছি ওদের বাড়িতে কাজের জন্য, রান্না করা থেকে সমস্ত রকম কাজ। তুই কি জানিস ওদের বাড়ি? না, জানি না। বলছি তুমি যদি জানো আমাকে ওদের বাড়ি একটু পৌঁছে দেবে? আরে আমি জানবো না, ওই অনন্ত সরকারের বাড়ি ঠিকানা আমি জানবো না। হ্যাঁ পৌঁছে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ শর্ত। বলো কি শর্ত? ওই অনন্ত সরকারের বাড়ির সমস্ত খবর কিন্তু আমাকে দিতে হবে। আচ্ছা, দেবো, কিন্তু কিভাবে? এই যে এই কার্ডটা, এই কার্ডে আমার মোবাইল নাম্বার এবং আমার বাড়ি ঠিকানা দেওয়া আছে। জানতে বল, আমি তোকে পৌঁছে দেবো ওই অনন্ত সরকারের বাড়ি। যাক, বাঁচা গেল। এ শহরে তাহলে এখনো ভালো মানুষই আছে। চলো, তাই চলো। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমি খুব শীঘ্রই ফিরে আসছি। এবার দেখা হবে ওই অনন্ত সরকারের বাড়ি। কিন্তু শালা আমি যাব কি করে? আমি কি শালা যাবো এতটা পায়ে হেঁটে? হ্যাঁ, আমার নামও ভোলা, আমার আছে বড় গলা। আমি যাবো। সত্যটা অনেক কষ্ট করে দিন করে বানিয়েছে এই বাড়ি, দিয়েছে আশ্রয়, দিয়েছে অন্ন, কিন্তু কিন্তু আমার জীবনটা নিয়ে তো জানি না। আমি নিমিষে সব শেষ হয়ে গেল। আজও আমার সেই ঘটনা মনে পড়লে আমার শরীরটা যেমন শিউরে ওঠে। চোখের কান্না, সেই দানবের হাসি আমি কি আর সহ্য করতে পারছি না। তাহলে কি আমি প্রতিশোধ দিতে পারবো না? আমি কি আমার স্বামীর প্রতিশোধ দিতে পারবো না? আমি কি না এত সহজে আমরা হেরে যেতে পারি না বলতে পারে? আমার তুমি কাঁদছ বন্ধু বলে, আমি না তোমাকে কতবার বলেছি আর চোখের জল ফেলে না, কিন্তু পারি না গো সত্যটা, আমি কিছুতে মেনে নিতে পারি। আজ 22 বছর ধরে যে কষ্ট আমি মুখের মধ্যে চেপে রেখেছি, আর কতদিন সহ্য করবো সত্যতা? তুমি বলতে পারো সত্যতা আর কতদিন আমি সহ্য করবো? নিজেকে শক্ত করো বলতে হবে, নিজেকে শক্ত করো। অশ্রু ফেলার দিন আমাদের শেষ হয়ে গেছে। এবার সময় এসেছে আমাদের যুদ্ধ করা। তুমি হয়তো ভুলে গেছো বৌদিমণি, আজ কত তারিখ জানো? আজ কত তারিখ? আজ ও হ্যাঁ, আজ তো 22শে জুন। আজ তো আমার ছেলের রাত
অফিসার হয়ে বাড়ি ফিরছে। আনন্দে যে আমি ধরে রাখতে পারছি না। বলো না সত্যটা, রাজ কখন আসবে বলো না। আর কিছুক্ষণের মধ্যে আসবে বৌদিমণি, মস্ত বড় পুলিশ অফিসার। বাবা যা দেখি আমাদের সঙ্গে কে লড়তে পারে। তুমি শুনতে পাচ্ছ? তোমার রাজ আজ মস্ত বড় পুলিশ অফিসার হয়ে বাড়ি ফিরছে। তুমি খুশি হয়েছো তো? তোমরা শোনো, আমার রাজ না আজ মস্ত বড় পুলিশ অফিসার হয়ে বাড়ি ফিরেছে। কিন্তু আজ রাজ সত্যি সত্যি বাড়ি ফিরবে। বৌদিমণি, ওই রাজবাবু আসবে বলে আমি ওই বাজারে গিয়ে সবচেয়ে বড় ইলিশ মাছটা কিনে এনেছি। যাও বৌদিমণি, ওই রান্নাঘরে রাখা আছে, তুমি গিয়ে রান্না করো। ঠিক আছে সত্যটা আমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। হিমালয়ে হয়ে চলি, শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ওগো মমতাময়ী, তুমি দুহাত মেলে আয় আশা বলে টেনে, তুমি মা আলো দেখিয়ে তোমার আমাকে শীতল করে তুমি মা। চলে যাবি না তো? আর আমাকে ভুলে যাবি না তো? আচ্ছা আমাকে ছেড়ে থাকতে তোর খুব কষ্ট হয় না রে বাবা? এই বিষয়ে একটাই শব্দ যা যদি তার চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, সেটা হলো মা। মা এমন একজন ব্যক্তি যিনি তার সর্বসুখ বিসর্জন দিয়ে থাকেন সন্তানের সুখের জন্য। এই পৃথিবীতে একটাই জিনিস শুধু বিনামূল্যে পাওয়া যায়, সেটা মায়ের ভালোবাসা। তাই মাকে ছেড়ে থাকতে সবারই খুব কষ্ট হয়, সবার খুব কষ্ট হয়। কিন্তু কিছু কিছু ছেলেদের কাছে এই মা ডাক্তার ভীষণ যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। আর সেটার জন্য দায়ী কিছু কিছু বাড়ির অসৎ বৌমারা। মা তোমরা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করো, তাদেরকে মানুষের মতো মানুষ করে তোলো, তারা প্রতিষ্ঠিত হয়, কিন্তু বিনিময়ে তোমরা কি পাও মা? তোমাদের ভাগ্যে যদি ওই বৃদ্ধাশ্রম। আমি সেই সব অসতী বৌমাদের উদ্দেশ্যে বলছি, আপনারা হয়তো ভুলে গেছেন আপনারাও একদিন শাশুড়ি হবেন, আর আপনাদের বাড়িতে বৌমা আসবে, আপনার ছেলে বৌমা যুক্তি করে আপনাদের পাঠিয়ে দেবে ওই বৃদ্ধাশ্রম। ঘুটে পুড়ে গোবর হাসে। আর এই দিনটা কিন্তু সকলেরই আসে। আর সেই সব ছেলেদের উদ্দেশ্যে বলছি, আপনারা বউয়ের শাড়ি আর গহনা করে ঘরের কোণে বসে থাকুন। মা তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হয় মা। হ্যাঁ তাই তো আমাদের এই লোকাল থানা ভবানীপুরে আমি পোস্টিং দিয়েছি মা। হ্যাঁ আজই আমার জয়েন্ট। মা দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি মা। মা 5 মিনিটের মধ্যে ফিরে আসছি, আমি ড্রেস চেঞ্জ করে এসে আমরা সবাই মিলে একসাথে খাবো। আসি। প্রতিশোধ নিতে চিন্তাই থাকবে না। যতদিন না ওর বাবার খুনের প্রতিশোধ আমি নিতে পারছি, ততদিন আমার শান্তি নেই। কিন্তু আজ অগ্নির কথা আমার আর যদি অগ্নি আমাদের কাছে থাকতো, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকতো না। জানি না ছেলেটা কোথায় আছে, কি করছে। সত্যি
সত্যটা আমার বুক কেমন করছে সত্যটা। আচ্ছা সে সত্যি সত্যি ফিরে আসবে তো? আসতে তো হবেই বৌদি, মানে অগ্নিকে যে ফিরে আসতেই হবে। তাই যেন হয় সত্যতা, তাই যেন হয়। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনাটুকু করি যে আমার অগ্নিকে তুমি ফিরিয়ে দাও না। চুপ করো বৌদি, মানে তুমি চুপ করো। আর কান্না নয়, এবার আমাদের সুখের দিন আসছে। এবার আমরা জিতবো বৌদি, মানে এবার আমরা জিতবো। কিন্তু কিন্তু রাত যখন কিন্তু তাহলে আমি কখন সবকিছু বলবো? এই বৌদি, মানে বলবে যখন তোমার বড় ছেলে ওই অগ্নি বাড়িতে ফিরবে, ছোট ছেলেরা আরো বড় পুলিশ অফিসার হবে। সেই দিন তোমার ছেলেদের কাছে সব ঘটনা খুলে পড়বে, আর সেই দিন হবে আমাদের আসল লড়াই। পারছি না সত্যতা, আমি যে সহ্য করতে পারছি না। এতদিন কষ্ট করে আছো, আর কয়েকটা দিন ধৈর্য ধরে বলতে পারি। আর একটা কথা বলি বলতে পারি, আমার একটা হাত নেই বলে ওই অনন্ত সরকারের ম্যানেজার কঙ্কন আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। হ্যাঁ বৌদি, মানে একটা হাত নেই বলে প্রথমে আমাকে চাকরিতে জয়েন করাতে রাজি হচ্ছে। ওই অনন্ত সরকারের হাতে পায়ে ধরে কোনো রকম চাকরিটা পেয়েছিলাম, আর আজ আমার চাকরিটা নেই। এখন যে কি হবে মানে? সত্য কাকু এতদিন তুমি আমার জন্য যা যা করেছো তা কেমন করে ভুলি বলো? একটা হাত নামটা সত্ত্বেও তুমি কষ্ট করে উপার্জন করেছো, আমাকে খাইয়েছো, পড়িয়েছো, মানুষের মতো মানুষ করেছো। আমি বড় হয়েছি, পুলিশ অফিসার হয়েছি, আর কিসের চিন্তা? এবার আমি তোমাদের সব দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছি, কোনো চিন্তা করতে হবে না। তোকে এই পোশাকটাতে কি সুন্দর মানিয়েছে। মা, সত্য কাকু, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই খাঁটি বুদ্ধির সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি, এই সমাজের সকল দুষ্কৃতিকে ধরে যেন আমি লকআপে ভরতে পারি। আশীর্বাদ করি বাবা, তুই একজন সৎ ভয়ঙ্কর পুলিশ অফিসার হ, যা দেখে এই এলাকার সমস্ত অপরাধী ভয়ে শিউরে উঠবে। হ্যাঁ, আজ আমিও রাজ বলছি একটা কথা, আমি মা হয়ে বলছি, কিছু কিছু সময়ে কঠিন পরিস্থিতি আসতে পারে, কিন্তু কিন্তু ওই শয়তানরা যদি তোর কথা না শোনে তাহলে বড়ই গুলি চালিয়ে শয়তানদের শেষ করে দিবি। তাই হবে মা, তাই হবে। রাজ সরকারের আইনের পথ চলা শুরু। আমি রাজ সরকার এই খাঁটি উর্দি করে প্রতিজ্ঞা করছি, এই সমাজে যে সকল দুষ্কৃতি অপরাধ করে বেড়াচ্ছে, সমাজ ব্যবস্থাটাকে একটু একটু করে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আমি এই রাজ সরকার তাদের কাউকে রায় দেব না, সবাইকে গুলি করে মারবো। আমি করব এক নতুন পৃথিবী, এটাই আমার চ্যালেঞ্জ। सारे जहां से अच्छा আমি শুয়োরের বাচ্চা। এই সমাজের প্রতিটি মানুষের লালসার ভান্ডার থেকে একেবারে শুষে দিয়ে এই সমাজটাকে ধ্বংস করে দেবো। করে একটু ব্যক্তি করে তৈরি করেছে আমার এই সাম্রাজ্য। বহু বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমি ছুটে চলেছি আমার লক্ষ্যে। আমি প্রধান চন্দ্র শয়তানি আর ধ্যান নামে আমার শিরায় শিরায়। ভয় ছিল না, ওর কাছে যে 50 লাখ টাকা ফেরত গেছে, তার কি বল ও পুলিশের কাছে ধরা পড়ে গেল? তুমি তো আমাদের কিচ্ছু করতে পারবে না। চকলেট ফিরবে ফিরবে, সময় হলে ঠিক পানি ফিরবে। আরে ফিরবে বলছি তো ফিরবে, ও আমার ছেলে, এত সহজে হার মেনে যাওয়ার ছেলে। একটা কথা কি জানিস পুরে? বলুন বল। শুয়োরের বাচ্চা শুয়োর হয়, আর
এই সারা শয়তানের বাচ্চা কি হয় বলতো? শয়তান হয় বল। শয়তান! জানি এর নাম 50 লাখ টাকা হিরোইন। পাক্কা বেটা! সেপাই কা ঘোড়া! চাপাস বেটা, চাপাস! এই না হলে আমার ছেলে! কিন্তু চকলেট তো দেরি হলো কেন? সে অনেক বড় পরে বলছি, কিন্তু তার আগে না তোমরা কথা শুনে অবাক হয়ে যাবে ড্যাড। ওই অনন্ত সরকারের খাবারের বীজ মিশানোর লোক কিন্তু আমি পেয়ে গেছিলাম। বলিস কি তো মেঘনা চাইতে চল। ওই দেশ মেশানো লোক কি কে? ওই বাড়ির চাকর নাম ভোলা। বিনা মরণে কাল থেকে কিছু খাবার খাইনি, শুধু ঘরের করে বসে আছে। আর ওর যে খাবার নিয়ে গেলে এই ছুঁড়ে ফেলে দিচ্ছে। সে কি? এই বিনা মামুনের আবার কি হবে? আমি সব জানি ড্যাড, আমি সব জানি। বোনকে নিয়ে আমি এখনই আসছি। আচ্ছা আচ্ছা, বুড়ি বিনা মামুনের কি হবে বলতো? ও আমার একমাত্র মেয়ে, ওর কষ্ট কিন্তু আমি একদম সহ্য করতে পারি না, বুঝলি তো? ওকে ভাবছি বল, কাল থেকে বিনা মামুনকে কি এমন হয়েছে? কারোর সাথে উত্তর দিচ্ছে না, কোনো কথা বলছে না, কেন রাগ রাগ ভাব। ঘুমের মধ্যে সব কিছু ভেঙে চুরে এক কোণে চুপ করে বসে আছে। এই যে মামনি, কি হয়েছে বলতো? কাল থেকে আসার পর থেকে তুই আমার সঙ্গে ঠিক মতো কথা বলছিস না, খাবার দাবার খাচ্ছিস না, ঘর বাড়ির জিনিসপত্র সব ভেঙে চুরে থাকে। তা তো কি হয়েছে সেটা তো বল মা। ড্যাড, তোমার রিভলভারটা আমাকে একটু দেবে ড্যাড? তুই বল মাকে, তুই কি করবি? দেবে কিনা সেটাই বলো না। কাল থেকে আমার মাথায় একেবারে আগুন জ্বলছে। ওই শয়তানটাকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। তুমি দেবে হ্যাঁ কি না সেটা বলো। আরে বাবা, দেবো দেবো দেবো, তুই আমার একমাত্র মেয়ে, তুই যা চাইবি সব দেবো। এই বুলেট, আমার রুমে রাখা আছে, ওটা নিয়েছে মামনিকে দিয়ে। থ্যাংক ইউ। একেবারে খতম করে দিস না, শুধু ভয় দেখিয়েই চলে আসবি। আরে বাবা, ওই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। আরে এই চল। হ্যাঁ তাই চল। এ কি রে বুলেট, এ মেয়ে তো পুরো ধানি লঙ্কা। বুলেট, জ্যোতিষী কোথায় আছে? দেখ জ্যোতিষী। জ্যোতিষী জ্যোতিষী কি করবেন? আরে হাত দেখাবো সারা আমার পরিবারটা আগামী দিনে কেমন যাবে। কারণ যা দেখলাম, সারা ছেলে তো পুরো বোম আর মেয়ে তো পুরো অ্যাটম বোম, আর আমি সারা পুরো ব্লাস্টার। বলেছেন বল। জানিস বুলেট, সেদিনের সেই ঘটনাগুলো মনে করলে আজ আমার বুকের ভিতর ফেটে যায়। যেদিন যেদিন সামান্য কিছু টাকার জন্য চকলেটের মাঝে আমি বাঁচাতে পারিনি। কি হয়েছিল বৌদিমণি? ভ্যান্টিমা, ডাক্তার বলেছিল এক্ষুনি 50,000 টাকা ক্যাশ কাউন্টারে জমা করতে হবে, আর আজই অপারেশন করতে হবে, না হলে রুগীকে হয়তো বাঁচানো যাবে না। সেদিন আমি টাকার জন্য বহু জায়গায় দৌড়াদৌড়ি করে গেছি, কিন্তু কিন্তু কেউ আমাকে সাহায্য করে না। দিনের শেষে যখন আমি নার্সিং হয়ে দেখি আমার স্ত্রীর মৃতদেহটা নার্সিং হোমে বাইরে এক তলায় পড়ে। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমাকে বড় হতে হবে। তাই আমি আজ এই অসৎ পথে এলাম। আজ আমি বড় মাফিয়া। সেদিন আমার হাতে হয়তো 50,000 টাকা ছিল না, কিন্তু আজ আমার কাছে কোটি কোটি টাকা। আরে আসুন কি প্রতাপচন্দ্র রায়ের চোখে জল, করুণ কণ্ঠস্বর, কি ব্যাপার স্যার? ভোটে দাঁড়াচ্ছেন বুঝি? আর ভোটে অভিনয় করতে গেলে যে অভিনয়টা করতে হয় তা বুঝি বাড়িতে বসে প্র্যাকটিস করছে? আরে না সেরকম কিছু ব্যাপার না, খবর আছে স্যার, খবর আছে, আপনার শুনে অবাক হয়ে যাবে। আরে কি খবর সেটা তো বলুন। এই ভবানীপুর থানায় নতুন অফিসার জয়েন করছে, তার নাম শুনলে সবাই ভয় খাবে। ওই অফিসারের নাম কি? তার নাম রাজ সরকার। আজই জয়েন করছে। তবে শুনেছি যে থানায় জয়েন করে সেই এলাকার কোনো আজ পর্যন্ত অন্যায় কাজ করতে পারে। অফিসার রাজ সরকার, আমি জানি
দরকার। তোদের মতো অফিসারকে কি করে হাতের মুঠোয় করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। আপনি যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। ওই অফিসার পুরো অফিসার সবের মতো খুব তেজি। আপনি যদি পারেন তো ওই পিঠটা খুলে ভেঙে দেন। না, বুড়াট! সবে তো আজ জয়েন করেছে, আগে দেখি সে কেমন, কি তার নেশা। আমার সঙ্গে হাত মিলাই তো ভালো, আর যদি না মেলায় না ওর হাত দুটো না হয় কেটে দেবো। স্যার ওকে, তাহলে এখন আমি আসি। স্যার একটা কথা বলছিলাম, বলুন। আমার এই মাসের মানে এটা যদি আরে কি ইয়ে করছেন বুঝতে পেরেছি। হ্যাঁ পুলিশ ওই হাত পেতে টাকা নেবো, তার চেয়ে বলে আপনি এখানে ঘুষ নেবে, আমার হাত পেতে নেবে না, বুঝতে পেরেছি। চলি স্যার। ভুলে গেছি। কি বলে গেছেন? স্যার আপনার লেগ ডাস্টটা একটু দিন। বাই। সাদা পাক্কা শুয়োরের বাচ্চা। আচ্ছা বলে আমাকে এখন একটু বেরোতে হবে, বুঝলি? কোথায় যাবেন? ওই লন্ডন থেকে একজন মাফিয়া আসছে, আমার শুনে আমার খুব দরকার আছে। তত সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সঙ্গে পরবর্তী দৃশ্যে দেখা হবে, কেমন? ও হ্যাঁ, আমার নামটা কিন্তু মনে রাখবে, আমি প্রতাপ চন্দ্র রায়। শয়তানি আর ঢ্যাম নামি আমার শিরায় শিরায়। সিরায় সিরায় ঢাংনামি করা প্রতাপ চন্দ্র রায়ের কাজ। আর আমাদের কি কাজ জানেন স্যার? কি কাজ? আমাদের হাত জোর করতে হয় না, হাত বাড়ালেই দিয়ে দেয়। কি নাই নেবো? ওই যে স্যার খুশ। তোর এত বুদ্ধি, তা আমার তো জানা ছিল না। হ্যাঁ রে নেবো। বলুন স্যার। আজ তো মেজবাবুর জয়েন করার কথা। সে কি স্যার? হ্যাঁ সকালে আসার কথা। বাবু আসছেন? হ্যাঁ স্যার স্যার আমার খুব পেয়ে গেছে স্যার। ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি নাকি? তাছাড়া এই ভবানী প্রধানের নাম শুনলে কেউ সহজে আসতে চায় না। তাহলে কি স্যার আজকে আসবেন না? না যাক, আমার কি এটা বন্ধ হয়ে গেল। চল একটু ঘুমোনো যাক। হ্যাঁ চলুন স্যার। ও, ইয়ে স্যার, একটু পাটা ধরে দেন তো। এই যে শুনছেন, আমার একটু দরকার ছিল, উঠুন। এখন যা, কেউ নেই। খুব প্রয়োজন ছিল, একটু উঠে দেখুন। বললাম তো, শুনতে পাচ্ছি না, কালকে আসবি। তাহলে কি আপনারা উঠবেন না? এই সমস্ত লোকের জন্য না একটু ভালো করেও ঘুমোতে পারো। একটু উঠুন, আমার খুব প্রয়োজন আছে। আশ্চর্য তো, কিছুতেই কথা শোনে না। দেখ, তাহলে আজ তোকে ব্লকামে ভরে দিলে সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে? দেখুন না স্যার, দেখুন। পিছনে আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। স্যার কিন্তু কখন যে ঘুমিয়ে পড়লাম জানতেই পারলাম না। আসলে স্যার সারা রাত ধরে তো ডিউটি করি, এই এলাকার চোর ছিনতাইয়ের এলাকা। Shut up! আর একটাও কথা বলবে না। মানুষ থানায় বিশ্বাস নিয়ে ছুটে আসে পুলিশের সহযোগিতা পাবে বলে, আর আপনারা কিনা থানায় বসে বসে ঘুমোচ্ছেন। খাঁটি উল্টি করে এইসব করতে লজ্জা করে না? মানুষকে শান্তির রাখা, নিরাপত্তা দেওয়াই হলো পুলিশের একমাত্র ডিউটি। মনে রাখবেন অফিসার, আপনি একজন বড় উষা কথা বলছেন। সম্মান না দেওয়া সম্মান করছে। থানায় ঢোকা মাত্র স্যালুট দিয়ে সম্মান জানিয়েছি স্যার, এর থেকে বেশি কিছু আশা করবেন না, তাহলে কিন্তু সব নিরাশা হয়ে যাবে। স্যার বলছিলাম কি, আপনি বলুন, চা কফি কোল্ড ড্রিঙ্ক। স্যার চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমাদের কোনো পয়সা লাগে না। ওই পল্টু বাবুর দোকানে গেলে সব ফ্রিতে দিয়ে দেয়। Shut up! অর্ডার করুন, আপনি কি খাবেন আর বলুন। আপনি উল্টি করে
এইসব অন্যায় কাজ করে বেড়ানো হচ্ছে। এটা তো অফিসারদের ডিউটির মধ্যে পড়ে। তাছাড়া সারা রাত থেকে ডিউটি করবো, চা খেতে গেলে পয়সা দিতে হবে। হ্যাঁ, দিতে হবে দিতে হবে দিতে হবে, কারণ সরকার ডিউটি করার জন্য আপনাদের মাসে মাসে বেতন দেন। নমস্কার স্যার, নমস্কার। দেখি স্যার, চুপ করে আছেন, কথা বলছেন না। আমরা অসমে এলাম বুঝি। মুখ ঘুরে আছেন কেন স্যার? কথা কি বলবেন না? আচ্ছা, কথা যখন বলবেন না, বলতে হবে না। কিন্তু এই উপহারটা তো নিন, বস আপনার জন্য পাঠিয়েছেন। যতই হোক, আপনি এই ভবানীপুর থানার নতুন পুলিশ অফিসার। নিন আর লজ্জা করতে হবে না। প্রথমে একটু লজ্জা করবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। এই নিন স্যার, এটাতে 5 লাখ টাকা আছে। বলা নামিয়ে কথা বল। তোরা কি ভেবেছিস এই টাকা দিয়ে আমাকে কিনে নিবি? যা, তোদের বাপ ওই প্রতাপচন্দ্র রায়কে গিয়ে বল এই থানায় তার বাপ এসেছে, আর রেডি থাকতে বল, আমি খুব শিগগির আসছি। এত লোক ভালো, অল্প বয়স তো, তাই রক্তের চেষ্টা একটু থাকবে। এক কাজ করি, এই পুলিশ অফিসারের 2টো হাত নামিয়ে এখানেই কেটে ফেলে দিই। কি বললি? থানায় ঢুকে খাকি উর্দি পরে অফিসারকে ধমকাচ্ছিস? আর তোর একদিন কি আমার একদিন, তবে রে। লাঠি, আরে লাঠিটা দিই। কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছেন আপনি। এই আপনাদের মতো অসৎ পুলিশ অফিসারেরা খাকি উর্দি পরে সন্ত্রাসবাদীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে 2 হাতে পয়সা লুটছে আর দেশটাকে ধ্বংসের দিকে টেনে দিচ্ছে। আপনাদের মতো অসৎ পুলিশ অফিসারদের শরীর থেকে এই পোশাকটা খুলে নেয় এই রাজ সরকারের একমাত্র লক্ষ্য। আপনার সাহস তো কম নয়। একজন জুনিয়র অফিসারের সিনিয়র অফিসারকে অপমান করার জন্য আমি আপনার এই পোশাকটা খুলে নিতে পারি, সেটা কি আপনি জানেন? জানে এই থানার মধ্যে আপনি হয়তো আমার পোশাকটা খুলে নিতে পারবেন, কিন্তু আপনাদের ব্যবহারে যেদিন অসন্তুষ্ট হয়ে জনগণ প্রকাশ্য রাস্তায় আপনাদের শরীর থেকে এই উর্দিটা খুলে নেবে, সেদিন লজ্জা থাকতে পারবেন তো? আজ আমরা চললাম, এই প্রতিশোধ কিন্তু আমরা একদিন নেবই। চলে তোকে দেখে নেবো অফিসার। কাজটা কিন্তু আপনি ভালো করলেন না অফিসার, এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর। এখন চলি। কাজটা ভালো কি খারাপ সেটা তো পরে বোঝা যাবে। আসুন স্যার। আসুন। পুরো কাজল আর শাহরুখ খান। হ্যাঁ বলুন। আমার নাম লক্ষ্মী সরকার। মানে আমি আমাকে না কলেজে একটা ছেলে কয়েকদিন ধরে খুব ডিস্টার্ব করছে, জানেন? কি নাম তার? কোথায় থাকে? তার নাম চকলেট, ওই প্রতাপচন্দ্র রায়ের ছেলে। হ্যাঁ স্যার, একটু আগে যাকে এই ডান্ডা পেটে করেছিলেন ওই নাম চকলেট। ও মাই গড। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে ধমকে দেবো। আগামীকাল থেকে ও আর কোনোভাবেই আপনাকে ডিস্টার্ব করবে না। আমি এর আগেও থানায় অভিযোগ জানাতে এসেছি, কিন্তু কেউ কোনো স্টেপই নেয়নি। কিন্তু আজ যখন শুনলাম আপনি এই থানায় নতুন অফিসার হয়ে জয়েন করেছেন, তাই। কিন্তু আপনি কি করে জানলেন ওই চকলেটের বিরুদ্ধে গিয়ে আপনাকে আমি সাহায্য করতে পারি? কেন জানি না, তবে আমার মন বলছিল এই থানায় যিনি অফিসার হয়ে আসবেন তিনি সৎ এবং সাহসী পুলিশ অফিসার হবেন, কারণ এই থানায় তো কোনো অফিসার আসতেই চায় না। এই 9টা বেজে গেল। স্যার, আজকে আমার কলেজের একটা প্রোগ্রাম আছে, আমি এখন আসি। ও হ্যাঁ, এটা আমার কার্ড, এটা আমার অ্যাড্রেস আর বাড়ির ফোন নাম্বার দেওয়া আছে। প্রয়োজন হলে চলে আসবেন। ধরুন আপনার নিমন্ত্রণ রইল 1 কাপ গরম চায়ে। আমি এখন আসি। কথা বলো, রাগ করবেন না তো? রাগ করার কি আছে বলুন?
এই স্যার মেয়ে ছেলে দেখলে না, যত বড় মস্তান হোক আর যত বড় জজ হোক আর যত বড় পুলিশ অফিসার হোক না কেন, ঠিকটা যেন 99, 100, 99, আজা বলেছেন। শুনুন, এই এলাকার সকল দাগি মস্তানদের ছবি এবং বায়োডাটা আমার এখনই চাই, নিয়ে আসুন। লক্ষ্মী সরকার, 1 কাপ চায়ের নিমন্ত্রণ। ঠিক আছে, সময় পেলেই আসছি। এই নিয়ে এসছি স্যার, দেখুন। বলুন। এটা হলো চকলেট, এটা হলো বুলেট, এটা হলো এই এলাকার বড় মাফিয়া প্রতাপচন্দ্র রায়। আর এটাকে? এটা হলো অগ্নি, এই এলাকার বড় মাস্টার স্যার। অগ্নি এই এলাকার বড় মস্তান করে থাকে ওই ভবানীপুর স্টেশনে। ভবানীপুর স্টেশন, স্ট্রেঞ্জ। আমাকে তো দেখতেই হয়। শুনুন, এখন আমি যাব ওই প্রতাপচন্দ্র রায়ের বাড়ি, আর তারপর যাব ওই ভবানীপুর স্টেশন। হ্যাঁ, আমি ভবানীপুর স্টেশনে থাকি। কি বললেন? না না, আপনার তো 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আপনি তো 2 লাখ টাকা পাঠিয়েছেন, বাকি 3 লাখ দিয়ে দেবো। মানে ও আমাকে দেখা করে দিতে চান, তো চলে আসুন ভবানীপুর স্টেশনে। ওকে, রাখছি, গুড বাই। আরে সেদিন তো আমায় খুব অপমান করেছিলি, এবার আমি এসেছি তার প্রতিশোধ নিতে। তোকে এখন আমি একেবারে শেষ করে দেব। এই অগ্নিকে শেষ করে দেবেন? ম্যাডাম, এই পৃথিবীর কোন শক্তি অগ্নিকে আজও পর্যন্ত হারাতে পারেনি, আর শেষ করতেও পারবে না। ও তাই নাকি? বেশ, তাহলে দেখ আমি পারি কি না। ম্যাডাম, এই হাতটা কিন্তু বন্দুক চালানোর জন্য নয়, এই হাতটা রান্নাঘরে গিয়ে রান্না করার জন্য। আবার দিনের শেষে ক্লান্ত পুরুষ যখন বাড়ি ফিরবে, তখন আপনার এই হাত দুটি দিয়ে তাকে সেবা করাই হলো আপনার প্রধান কাজ। মাই অগ্নিদা, তুমি এখানে? হ্যাঁ, বল কি হয়েছে? অগ্নিদা, আর আমার ফর্ম ফিল আপের শেষ দিন, এতগুলো টাকার প্রয়োজন। যদি টাকাগুলো না পাই আমার সব স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য সমস্ত টাকা রেডি। আমার স্বপ্নগুলো না, সত্যি তুমি ভগবান দাদা, সত্যি তুমি ভগবান। ভগবান বলে আমাকে বলার কি আছে? আমি তো আছি তোর দাদা। তুই এসব কথা না ভেবে তুই যা, তুই মন দিয়ে পড়াশোনা কর, আগে তো ফর্ম ফিল আপটা কর, তারপর তোকে বড় ডাক্তার হতে হবে। যা যা যা, তুই বাড়ি যা। আসুন ওই গ্রামের সমরেশ কাকাকে এই 30,000 টাকাটা দিয়ে দিবি, কালকে ওর ছেলের অপারেশন আছে। ঠিক আছে, আচ্ছা আসছি। আমার যে কি আনন্দ হচ্ছে, আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, আমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে। কি যে আনন্দে কি করে বোঝাবো। ইনিকে মানে উনি হলেন ওই আচ্ছা, বলতে হবে না, আমি সব বুঝতে পেরে গেছি। ওই সামথিং আসি। আপনি কিছু মনে করবেন না ম্যাডাম, আসলে বাহ, আপনি তো খুব ভালো মানুষ। আপনি এই ঘরে সবার উপকার করেন, কিন্তু এত টাকা আপনি পান কোথায়? টাকা কোথায় পাই সেটা বলতে পারবো না ম্যাডাম, তবে মানুষের জন্য কাজ করা যে আমার কর্তব্য। কর্তব্য? হ্যাঁ ম্যাডাম, কর্তব্য। আমার মতো সেভাবে লেখাপড়া নেই, কিন্তু আমি চাই না যে গ্রামের আর 5টা ছেলে মেয়ে আমার মতো মূর্খ হোক, অশিক্ষিত হোক। তাই যতক্ষণ দিয়ে থাকিবে প্রাণ, ততক্ষণ মানুষের জন্য করে যাবো দান। বাহ, আপনি তো খুব ভালো কথা বলেন, কিন্তু একটা কথা যে আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনি স্টেশনে থাকেন কেন? আপনি তো কেনই বা লেখাপড়া শেখেননি? ম্যাডাম, এই সমাজে যদি মনুষ্যত্বটা অশিক্ষিত থাকে, তাহলে লেখাপড়া শিখে কি লাভ? লেখাপড়া শিখে হয়তো ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা যায়, কিন্তু মানুষের জন্য কোনো কাজ করা যায় না ম্যাডাম। আর একটা কথা মনে রাখবেন ম্যাডাম, এই সমাজ কোনোদিন মূর্খদের জন্য শেষ হয় না, শেষ হয় কিছু শিক্ষিত ছেলে মেয়েদের জন্য। বিদ্যার চেয়ে বুদ্ধি বড়।
আর বুদ্ধিমানরা কখনো অহংকার করে না, কারণ তারা জানে অহংকার পতনের মূল কারণ। আপনাকে যত দেখছি তত যেন আমি অবাক হয়ে যাচ্ছি, কিন্তু কিন্তু একটা কথা যে আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনি স্টেশনে থাকেন কেন? আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই, কেউ নেই, আমি একা, আমি বন্ধু একা। কিন্তু তারা সব কোথায়? জানি না, জানি না, কিন্তু কিন্তু সেদিন এসে একটা ঘটনা মনে করলে আজও আজও আমার মাথার মতো অসহ্য যন্ত্রণা, আমি কিচ্ছু মনে করতে পারছি না। শান্ত হন বাবু, আপনি একটু শান্ত হন। আমি বুঝতে পারছি যে আপনার বুকের মধ্যে অনেক কষ্ট জমা হয়ে আছে। মুছে ফেলেছি আমার প্রশান্তি নামক অশান্তির কালো অধ্যায়, যে অধ্যায় আমি নামের মাত্র সুখী। ম্যাডাম, আপনি মানুষ নন, আপনি মানুষ নন, আপনি মানুষ রূপী ভগবান। আর আমি এসেছিলাম সেই ভগবানকে শেষ করে দিতে। আসলে কি জানেন তো বাবু, আমার ড্যাডির অনেক টাকা, আর সেই টাকার অহংকারে আমি এতদিন অন্ধ হয়েছিলাম। আজ আপনাকে দেখার পর আমি যে শিক্ষা পেলাম, এটাই আমার জীবনের প্রথম এবং শেষ শিক্ষা। অগ্নিবাবু পারলে আপনি আমাদের ক্ষমা করে দেবেন। আপনি কি বলছেন? আমি ক্ষমা করার কি? আমি যে বৃহত্তম পৃথিবীর ক্ষুদ্রতম বিন্দু মাত্র। কিন্তু বিন্দু বিন্দু থেকেই তো শুরু হয় সিন্ধু। ম্যাডাম, না, আর নয়, এবার থেকে আমাকে বিনা বলেই দেখুন। মানে মানে না না, আর আপনি নয়, এবার শুধু তুমি। মানে আমার মানেটা হলো আমি তোমাকে কি হলো? বলুন। আমি যে কেমন করে বলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। না, এ হয় না ম্যাডাম, হয় না। আর তাছাড়া তুমি বিনা জানো আমি এই ভবানীপুর স্টেশনে একা থাকি, তাছাড়া আমার পরিচয় নেই, আমি একটা মোস্তান। তোমার মধ্যে যে একটা ভালোবাসা আছে সেটা আর কেউ না জানলেও আমি খুব ভালো করে জানি। আর সেই জন্য তো বলছি, আমি তোমার কাছে আমার ভালোবাসা দিচ্ছি, চাইছি। আমাকে তুমি দেখতে দাও, তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না। আমার ভালোবাসাকে তুমি দেখতে দাও, তুমি হয়তো জানো না, বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন একটা বৃথা। কিন্তু চাঁদটা যদি ওই আকাশ থেকে মাটিতে নেমে এসে বামনের হাতে এসে ধরা দেয়, তাহলে সেটা বৃথা নয়। আমি কখনই তোমার কাছে এসেছি, আমাকে তুমি হাসি মুখে ফিরে যেতে দাও। আমাকে তুমি ফিরিয়ে দিও না, আমাকে তুমি ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিও না। বেশ, তুমি যখন চাইছো তাহলে বাড়িয়ে দিচ্ছি আমার এই বিশ্বাসের হাত। তবে বিনা মাঠ মতো কখন আমার হাতটা ছেড়ে দিও না। না, আপনি না। স্বপ্ন যখন দেখেছি, ভালো যখন বেসেছি, তখন আমার জীবন থাকতে থাকতে এই হাত আমি কোনোদিন ছাড়বো না, কোনোদিন না। কেমন
আমার এই কবিতা